বর্তমানে আমাদের বাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজের চাহিদা আছে এবং অ্যাভেলেবল সেই পেঁয়াজগুলো পাওয়া যাচ্ছে, যেহেতু আমাদের নতুন পেঁয়াজ উঠছে। আর এখন শীতকালে আমরা জানি যে সবথেকে বেশি পরিমাণ উৎপাদন হয় বাংলাদেশে পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো মোটামুটি রিজনেবল প্রাইস এবং আমাদের হাতের নাগালে এমন একটা প্রাইসের ভিতরে বিক্রি হচ্ছে। কিন্তু এই পেঁয়াজগুলো যদি দীর্ঘদিন সংরক্ষণ করে আমরা খেতে পারি, তো দেখা যাচ্ছে যে আমাদের দৈনিক যে চাহিদাটা এবং সারা বছরের যে চাহিদাটা সেটা আমরা মিটিয়ে নিতে পারবো। তো আসলে এই পেঁয়াজগুলো কিছুদিন পরে কিংবা কয়েক মাস পরে দেখা যাবে যে আমাদের 80, 90 কিংবা 100 টাকার উপরে আমাদের এই পেঁয়াজগুলো কিনতে হচ্ছে। তো এখন যে পেঁয়াজগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো 50 থেকে কিংবা তার নিচে দামে, তো এই পেঁয়াজগুলো আমরা যদি একটু জাস্টিফাই করে বা বাছাইকরণ করে একটু খোলামেলা বাতাস আলোমুক্ত জায়গায় যদি আমরা রাখতে পারি, তাহলে এই পেঁয়াজগুলো আমরা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে খেতে পারি। এবং এই পেঁয়াজগুলো যে পেঁয়াজগুলো এখন বাজারে আছে, সেই পেঁয়াজগুলো থেকে কিভাবে ভালো পেঁয়াজগুলো বাছাইকরণ করবেন, এই নমুনাগুলো কি কি হতে পারে আমি আপনাদেরকে একটু শেয়ার করছি। আপনারা একটু আমার সাথে থেকে এবং এটাকে একটু ফলো করলে আপনারাও বাছাইকরণ করে মাধ্যমে আপনার দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন। মোটামুটি এখানে ভালো মন্দ এবং সব প্রকারের পেঁয়াজ এখানে আছে। তো আমি এখান থেকে কোনটা ভালো পেঁয়াজ হবে এবং কোনগুলো একটু বেছে রাখতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, আর যেইগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না সেগুলো আপনারা ব্লেন্ডার করে আপনারা মশলার ব্যবহারের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে। এবং যদিও আপনি খোলামেলা বাতাসে রাখবেন, সেগুলো অবশ্যই কিছুদিনের মধ্যে আপনাকে খেয়ে ফেলতে হবে। আর যেইগুলো ধরেন মাসখানেক কিংবা কয়েক মাস ব্যবহার করতে পারবেন কিংবা সংরক্ষণ করতে পারবেন, সেইগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। মোটামুটি এই যে পেঁয়াজটা, এটা আপনার দীর্ঘদিন সংরক্ষণ করার সুযোগ নেই, কারণ এখানে যে মুখটা আছে এই মুখটা অনেক বড় হয়ে আছে, কালির মুখটা। তো আবার এখানে যে ছালবাকড়া উঠে আছে, এইগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না, এটা পচনশীল পেঁয়াজ, অতএব এটা দ্রুত খেয়ে ফেলতে হবে। এইখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, তো এই পেঁয়াজটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, কারণ এই পেঁয়াজের কোনো ছালবাকলা কিংবা খোসা ছাড়ানো নেই কিংবা উঠা নেই। মোটামুটি একটা এক প্রলেপের একটা পেঁয়াজের খোসা আছে, আর এই মুখটাও খুব বড় নাই এবং যথেষ্ট পরিমাণ শুকনা, এর পিছন সাইডটাও শুকনা আছে। অতএব এই টাইপের যে পেঁয়াজগুলো আপনারা পাবেন, তো এই টাইপের পেঁয়াজগুলো আপনারা কয়েক মাস সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। কিন্তু অবশ্যই এই পেঁয়াজগুলো শুকনা এবং বাতাস আলোমুক্ত এবং খোলামেলা পরিবেশে যদি রাখতে পারেন, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এবং এইখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পারতেছেন, এইখানে দুইটা পেঁয়াজ একসাথে লাগানো আছে। তো এই পেঁয়াজগুলো আপনার সংরক্ষণ করার কোনো সুযোগ নেই, কারণ এইখান থেকে কিছুদিন পরে পচন ধরবে। অতএব এই টাইপের পেঁয়াজ আপনারা অবশ্যই খেয়ে ফেলতে হবে কিংবা ব্লেন্ডার করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, এটা দীর্ঘদিন সংরক্ষণের কোনো সুযোগ নেই।